হ্যালো এভরিওয়ান, কে কে আছেন আমার মতো শুটকি পাগল? তো এখানে আমি ছুরি শুটকি মাছ রান্না করে দেখাবো। এখানে মিডিয়াম সাইজের ২ টা ছুরি শুটকি নিয়ে নিলাম। ছোট, ছোট করে এখন কেটে নিবো। এখন চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বড় সাইজের একটা রসুন কুচি করে দিয়ে দিলাম। আর মাঝারি সাইজের পেঁয়াজ টুকরা করে দিয়ে দিলাম। আর আলু কেটে সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে আমি চাপা শুটকি, বাঁশপাতা বড় সাইজের একটা দিয়ে দিলাম। আর হচ্ছে শুটকিটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম। তো এখানে আমার ২ টা শুটকি লাগে নাই, অনেক হয়ে যাবে। আমি একটা শুটকি দিয়ে রান্না করছি। তো শুটকিটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম প্রথমে। এখন রসুন পেঁয়াজ যখন মোটামুটি হয়ে আসছে, শুটকিগুলা দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা উঁচা করে ১ টেবিল চামচ দিয়ে দিলাম। তো বরফ ছিল রসুনটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা বুঝিয়ে দিতে হবে, কেন এই শুটকিটা যেহেতু সামুদ্রিক শুটকি, লবণ আছে। এখানে হলুদের গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১/২ চামচের থেকেও কম, আর লাল মরিচের গুঁড়া ১ চা চামচ। আর জালটা যার যার ইচ্ছে মতোই দিয়ে নেবেন, কম বেশি। স্বাদ মতো লবণ। তো একটু পানি দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিলাম। আমি ৩-৪ মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে সুন্দরভাবে কিন্তু আবার ঢেকে কষিয়ে নিব। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতে আছে। আমি ৭-৮ মিনিট পর ফিরে আসলাম। আমি সুন্দরভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। তো এইভাবেই কিন্তু ২ বার ৩ বার করে নেড়ে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে যাতে তরকারিটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। আর অবশ্যই জালটা যার, যার পছন্দ মতো দিয়ে নিবেন। আর শুটকি তরকারি একটু জাল বেশি দিলেই ভালো লাগে। তো ঢেকে কিন্তু আমি রান্না করে নিলাম প্রায় ১৫ মিনিটের মতো। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। টেস্টিং সল্টটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো তরকারিটা কিন্তু বেশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝুলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর যেহেতু আলুর তরকারি আরো কমে যাবে ঝুলটা, চুলাটা অফ করে দিলে। তো দেখতেই পাচ্ছেন এতটা লোভনীয় তরকারিটা আর এতটা টেস্ট, একবার যে খাবেন বারবার খেতে মন চাইবে। তো এখানে আমি ২ টা জিনিস কিন্তু দেই নাই, কারণ আমার হাতের কাছে ছিল না। আমি কাঁচামরিচ দেই নাই, প্লাস ধনিয়া পাতা দেই নাই। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।